করতেই হবে, নইলে গদিন ছাড়তে হবে। আমরা সকলেই জানি যে গত 4-5 মাস আগে থেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়ে যাওয়া সত্ত্বেও আজ যেসব শিক্ষার্থীরা আমাদের এইচএস পাস করার পরে 3 মাস 4 মাস কেটে গেছে, কিন্তু এখনও কলেজ ইউনিভার্সিটি আমরা কোনো অ্যাডমিশন দেখতে পাচ্ছি না। সেখানে ফার্স্ট ইয়ার খালি আছে, অথচ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ক্লাস হচ্ছে। কিন্তু এই যে প্রতিবাদ, এই ক্ষেত্রে এই যে কলেজ অ্যাডমিশন সাথে কলেজ দুর্নীতির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমরা আজকে গেছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাঁকুড়া জেলা ডিএম অফিসে ডিএম ডেপুটেশনের জন্য ডাক দিয়েছিলাম। এই জন্য আমাদের এই প্রতিবাদ ছিল। ডিএম স্যারের সাথে দেখা করার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে মাঝ রাস্তায় আটকে দিয়েছে ব্যারিকেড করে, এবং আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের কাছে পারমিশন থাকা সত্ত্বেও আমাদেরকে পুলিশ সেখানে পুলিশ ডিএম স্যারের সাথে দেখা করার জন্য আমাদের কোনো রকম অনুমতি দেয়নি। এবং একটাই কারণ, সেখানে আমাদের আওয়াজ, ছাত্র সমাজের আওয়াজ, এবিপি বিদ্যার্থী পরিষদের আওয়াজ যেন ডিএম স্যারের কানে না পাওয়া যায়, সেই আওয়াজ আমাদেরকে আটকানোর জন্য আজকে পুলিশের এই প্রবেশ আমাদের ক্ষেত্রে। শান্তিপূর্ণভাবে আমাদের কার্যকর্তারা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা আমাদের প্রতিবাদ মিছিল করছিলাম, তাতে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকায় এবং তারা চায় যে পারমিশন দেখাও। আমরা পারমিশন থাকা সত্ত্বেও আমরা যেতে পারিনি, এবং পুলিশ আমাদেরকে মাঝ রাস্তায় আটকে আমাদের কিছু কার্যকর্তার গায়ে হাত দিয়েছে এবং সাথে আমাদেরকে সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করেছে, এবং সাথে সেই পরিকল্পনা নিয়ে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করা পরিকল্পনা নিয়ে এসেছিলেন এখানে। আমাদের আজকের কার্যক্রম, আজকের অনুষ্ঠান আমাদের রদ করার জন্যই পুলিশ এসেছিলেন মূলত। এই কারণে পুলিশ আজকে টিএমসি চামচাগিরি করতে করতে এতটা নিচে নেমে গেছে যে বিদ্যার্থী পরিষদের প্রত্যেককে আজকে চুনে চুনে জেলে পড়ে চেষ্টা করছে। এই কারণে আজকের আমাদের 8 থেকে 10 জন কার্যকর্তা বাঁকুড়া জেলা থানাতে এখন আছে। আমরা দাবি রাখছি বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, যদি আজকের মধ্যে যদি আমাদের কার্যকর্তাদের কোনো রকমভাবে হেনস্থা না করে তাদেরকে ছেড়ে দেওয়া না হয়, তাহলে আমরা পরবর্তী দিনে ডিএম অফিস ঘেরাও থেকে শুরু করে থানা ঘেরাও থেকে শুরু করে আমরা আরও বড় বৃহত্তর আন্দোলনে আমরা যোগ দেবো। ঘটেছিল বলতে গেলে এই এইচএসের পর দীর্ঘ 2-3 মাস ধরে কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ আছে। তো আমরা ডিএম সাহেবের কাছে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু করার জন্য শান্তিপূর্ণভাবে একটা আবেদনপত্র দিতে গিয়েছিলাম। সেখানে আমাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং আমাদের 7-8 জন কার্যকর্তাকে পুলিশ অ্যারেস্ট করে। যদি পুলিশ আমাদের কার্যকর্তাদের জলদি মুক্তি না দেয়, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের আয়োজন করছি।